Hallo und herzlichen willkommen auf বাংলা টু জার্মান। বাংলা টু জার্মান পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পেজে নিয়মিত জার্মান ভাষা শেখার সহায়ক বিভিন্ন টিউটোরিয়ালস, টিপস ও ট্রিক্স শেয়ার করা হবে যাতে আপনাদের জার্মান ভাষা শেখার যাত্রাটা আরো সহজ এবং সফল হয়। চলুন একসাথে নতুন কিছু শেখা যাক। আজকে আমরা যে গ্রামারটা নিয়ে কথা বলবো সেটা হলো পারফেক্ট। এটা A2 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেসিক বলা চলে, এবং যেটা পরবর্তীতে B1 B2 পরবর্তীতে এই গ্রামারটা নিয়ে একটু বিশদভাবে আলোচনা করা হবে, যেগুলো নিয়ে আপনারা আরো বেশি জানবেন, বেশি বুঝবেন, বেশি পড়বেন। কিন্তু বেসিকটা শুরু হবে মূলত A2 থেকেই। তো আমরা আজকে পারফেক্টের বেসিক বেসিক যে জিনিসটা সেটা পুরোটা কভার করার চেষ্টা করব। দেখা যাক। সো ওয়েলকাম। হ্যাঁ, ঠিক আছে। পারফেক্ট। Was werden wir lernen? আমরা আজকে কি শিখব? পারফেক্ট। পারফেক্ট কি? দি স্ট্রাকচার দ্যাট সাকসেস। এই সেন্টেন্সের গঠন, কিভাবে পারফেক্ট একটা টেন্স বা সেন্টেন্স গঠন করা হয়। verschiedene Hilfsverben, আমাদের যে হিলস ভার্ব গুলো আছে সেগুলো কি কি, বিভিন্ন ধরনের হিলস ভার্ব গুলো জানবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জানবো সেটা হলো পার্টিসিপ পারফেক্ট। পার্টিসিপ পারফেক্ট নিয়ে আমাদের একটা পরিপূর্ণ ক্লাস থাকবে। তো এখানে একটু ধারণা থাকবে যে আপনারা পার্টিসিপ পারফেক্টটা সম্পর্কে একটা মিনিমাম নলেজ নিতে পারেন, সে বিষয়টা নিয়ে একটু দেওয়া আছে। পারফেক্ট, নর্মালি আমরা পারফেক্ট জানি যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এরকম পারফেক্ট টেন্স জার্মান ভাষাতেও আছে, কিন্তু জার্মান ভাষায় প্রেজেন্ট পারফেক্ট আসলে দুইটা টেন্সকে কভার করে। পারফেক্ট বলতেই আমরা বুঝবো জার্মান ভাষায় প্রেজেন্ট পারফেক্টকে বলা হচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট নর্মালি দুইটা সেন্টেন্সকে কভার করে, সেটা হলো একটা প্রেজেন্ট পারফেক্ট, নিজেই প্রেজেন্ট পারফেক্ট, এবং একটা পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, যেটাকে প্যাটারিটুম বলা হয়, আপনারা শিখবেন। তো দুইটা সেন্টেন্সকে কভার করে, সেটা কি কি? একটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর একটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। গঠন কি? আমরা দুটো সেন্টেন্স দেখি। Ich habe Ich habe einen Salat gegessen. আমি একটা সালাদ খেয়েছি। Und wir sind letzte Woche nach Paris gefahren. আমরা গত সপ্তাহে প্যারিসে গিয়েছিলাম। এখানে প্রথমটা হলো এটা নরমাল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং দ্বিতীয়টা হলো গিয়েছিলাম, লেস্টে ভোগে, গত সপ্তাহে আমরা প্যারিসে গিয়েছিলাম। এটা সিম্পল একটা পাস্ট। তাহলে গঠন হিসেবে আমরা এখন একটু কালার করে দেখি, কালার করা শব্দগুলো দেখি। প্রথম যে শব্দটা আছে সেটা হলো ইস। ইসটা হলো জুবিয়েক্ট, হবে, এখানে হিলস ভার্ব, আইনের জালাত, এটা অবজেক্ট, অন গেগেসেন, এটা হলো পার্টিসিপ ছয়। তাহলে গঠন অনুসারে আমাদের কিভাবে পড়তেছে? প্রথমে জুবিয়েক্ট, দেন হিলস ভার্ব, দেন অবজেক্ট, আইনের জালাত অবজেক্ট, এবং পার্টিসিপ ছয়। পার্টিসিপ ছয় স্টেট গান্স আম এন্ডে। ওকে, এখানে হিলস ভার্ব দুই ধরনের হতে পারে, সেটা হলো হাবেনও হতে পারে, জাইনও হতে পারে। কখনো হাইন হবে, হ্যাভেন হবে, কখন জাইন হবে আমরা কিভাবে জানবো? আমরা ক্লাস করলে অবশ্যই আমরা এটা জানতে পারবো যে কখন হাবেন হবে, কখন জাইন হবে। তাহলে আর কয়েকটা সেন্টেন্স দেখা যাক। ইস habe meine Hausaufgabe gemacht, তাহলে এখানে ইস জুবিয়েক্ট, habe Hilfsverb, meine Hausaufgabe Objekt und es am Ende gemacht. Das ist Partizip 2. Jonas hat ein Handy gefunden. Julia ist nach Paris gefahren. সবগুলোই পারফেক্ট টেন্স। ওকে, এখন আমরা যে পার্টিসিপ ছয়টা দেখলাম, পার্টিসিপ ছয়টা আসলে কিভাবে গঠন হয়। পার্টিসিপ ছয় রেগাল মিসাকে ভার্বেন, রেগাল মিসিকে ভার্বেন, দ্যাট ইজ রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, এগুলো তো সব আলাদা আলাদা ভাব আছে। সো এগুলো আলাদা আলাদা ভাবেই, আলাদা আলাদা নিয়মেই পার্টিসিপ ছয় গঠন হয়। আমি আগে বলছি যে পার্টিসিপ ছয় নিয়ে আমার একটা বিস্তারিত ক্লাস থাকবে। তারপরে এখানে সিম্পল একটি শর্টকাট উদাহরণের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করব। তো রেগাল মিসিকে ভার্বেন বা উইক ভার্ব, যেগুলো কি ভার্ব কনজুগেশনের সময় তাদের ভার্ব স্টেমের পরিবর্তন হয় না। যেমন রাইজেন ভার্ব স্টেম, আমরা জানি ভার্বে দুইটা অংশ থাকে, একটা হলো ভার্ব স্টেম আর একটা হলো ভার্ব এন্ডুং। তো এন্ডুংটা বাদ দিলে যেটা থাকে সেটা হলো ভার্ব স্টেম। তো রেগাল মিসিকে ভার্বেনকে যখন আমরা
পার্টিসিপ পারফেক্ট বা পেসওয়াই রূপান্তর করব তখন এটাকে খুব সিম্পলি সামনে গে প্লাস ভার্ব স্টাম প্লাস টেল হয়ে গেল সিম্পল গেরাইজড মাখেন গেমাক্ট। এরকম কিছু শব্দ আমাদেরকে মুখস্থ করে নিতে হবে যেমন এখানে আছে, যেমন মাখেন গেমাক্ট, ভোনেন গেভোন্ট, আরবাইটেন গেআরবাইটেট, জাগেন গেজাক্ট, lernen gelernt। রেগালমেসিকে ভার্ব দেখলাম, এমন unregelmäßige ভার্বেন সেখানে কি হবে fahren gefahren, bringen gebracht, essen gegessen, fliegen geflogen। আচ্ছা, হেলস ভার্বগুলো যেগুলো আছে সেগুলো দুইটা কি কি, হাবেন এবং জাইন। হাবেন এবং জাইন এই ভার্বটা কনজুগেট হয় কিভাবে, ich habe, er sie es hat, wir haben, sie haben, er habt, sie oder sie haben। জাইন ভার্বটা হয় ich bin, er sie es ist, wir sind, sie sind, ihr seid, sie oder sie sind। জাইন ভার্বটা কখন বসে আর হাবেন ভার্বটা কখন বসে সেটা আমরা দেখব। Wir sind nach Paris gefahren। যেই ভার্বগুলো দিয়ে কোনো মুভমেন্ট বোঝাবে, যে সাবজেক্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতেছে, একটা ডিরেকশনাল মুভমেন্ট থাকবে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মুভমেন্ট হচ্ছে সাবজেক্টের, তখন ওই জায়গায় আমাদের হেল্প ভার্ব হিসেবে ব্যবহার করা হবে জাইন ভার্ব। ঠিক আছে, wir sind nach Paris gefahren, আমরা কোথায় গিয়েছিলাম, প্যারিসে গিয়েছিলাম, তার মানে কি আমরা বাংলাদেশ থেকে প্যারিসে গিয়েছিলাম, মুভমেন্ট বোঝাচ্ছে, এই জন্য হেল্প ভার্ব হিসেবে কি হয়েছে জাইন ভার্ব ব্যবহৃত হয়েছে। এবং সবার শেষে লাস্টে কি বসবে, পার্টিসিপ সোয়াই, ফারেনের পার্টিসিপ সোয়াই গেফারেন। এই উদাহরণটা আমরা একটু দেখি, আমরা হলুদ কালি করে মার্ক করে রেখেছি। ich habe mein neues Auto gefahren। আমি আমার নতুন গাড়ি চালিয়েছি, আমি চালিয়েছি, গাড়ি চলেছে কিন্তু আমি তো আর চলি নাই, আমার তো মুভমেন্ট হয় নাই, আমার গাড়ি মুভ করছে, গাড়ি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতো দেন এটা জাইন হইতো, কিন্তু আমি এখানে মুভ করি নাই, আমি গাড়িতে বসেছিলাম, গাড়ি আর আমি একসাথে স্থির ছিলাম, এই জন্য এটা কখনোই জাইন ভার্ব হবে না, এই জন্য কি হবে, এটা হবে। ich habe mein Auto gefahren, no change of state, অবস্থার কোনো পরিবর্তন হয় নাই, আমি গাড়ির মধ্যেই আছি। ich bin letzte Woche zur Schule gegangen। আমি গত সপ্তাহে স্কুলে গিয়েছিলাম, এখানে ich bin letzte Woche গত সপ্তাহে। gegangen, gegangenটা কি কে বলতে পারবে, gegangen হলো gehen ভার্বের পার্টিসিপ সোয়াই। আর সেকেন্ড পজিশনে কি আছে, bin, binটা কি জাইন ভার্ব, হেল্প ভার্ব হিসেবে ইসের সাথে কনজুগেট হয়েছে bin। er is so meinem Hause gekommen, সে আমাদের বাড়িতে এসেছে বা আমাদের বাসায় এসেছে, সেটা কি হলো er ist, এখানেও জাইন ভার্ব হয়েছে, gekommen এসেছে, মুভিং বোঝাচ্ছে, কমেন্ট ভার্বের পার্টিসিপ সোয়াই হলো gekommen, এই জন্য এটা অবশ্যই জাইন ভার্ব হেল্প ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আবার এইগুলো ছাড়াও কিছু স্পেশাল ভার্ব আছে যেগুলো কি হবে জাইন ভার্ব ব্যবহৃত হবে, যে মুভমেন্ট বোঝা যাবে না যে মুভমেন্ট হচ্ছে, কিন্তু অবস্থানের পরিবর্তন হওয়ার কারণে এগুলোকেও জাইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। যেমন কেলট্রান, কেলট্রান মানে ক্লাইম্বিং, এক জায়গা থেকে উপরে ওঠা বা পাহাড়ে ওঠা, গাছে ওঠা, এগুলো কেলট্রান। গেফালেন পড়ে যাওয়া, গেস্টোরবেন মারা যাওয়া, গেভোর্ডেন বিকাম সামথিং, গেব্লিবেন ব্লাইবেন থেকে গেব্লিবেন আসছে, কোনো জায়গায় স্টে করা থাকলে, করা বোঝাইলেও সেখানেও জাইন ভার্ব বোঝায়, যে কোনো জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে ওই জায়গায় স্টে করলে সেটাও জাইন ভার্বের অন্তর্ভুক্ত। তো কিছু স্পেশাল ভার্ব আছে সেগুলো কি কেলট্রান, গেফালেন, গেস্টোরবেন, গেভোর্ডেন, ব্লাইবেন, আবার কিছু আরেকটা আছে ফাসিয়ারেন। তো এই ভার্বগুলো থাকলে কি হবে, এই ভার্বগুলো থাকলে সেকেন্ড পজিশনে হেল্প ভার্বে জাইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। যেগুলো ভার্ব মুভমেন্ট বোঝাবে না, মুভমেন্ট বোঝানো বাদে যে ভার্বগুলো আছে সবগুলোতে হেল্প ভার্ব হিসেবে হাবেন ভার্বটা ব্যবহৃত হবে। তাহলে এখানে মূলত লক্ষ্য করা জিনিস দুইটাই, যে যদি কোনো ভার্ব যে মুভিং বোঝায় তাহলে তখন জাইন ভার্ব হবে। জাইন ভার্ব মুভিং ছাড়াও কিছু ভার্ব আছে যেমন কেলট্রান, ফলেন, স্টোরবেন, ব্লিবেন, আরও কিছু আছে ফাসিয়ারেন, আউভাক্সেন। তো এই যেগুলো আছে এই ভার্বগুলো থাকলেও জাইন ভার্ব হবে। বাদ বাকি যতগুলো ভার্ব আছে সেগুলো পারফেক্ট করার জন্য হিসেবে হাবেন ভার্বটা ব্যবহৃত হবে।
জাইন ভার্বের জন্য নির্দিষ্ট কিছু, যেমন শুধু মুভমেন্ট এবং কিছু স্পেশাল ভার্ব, এই ভার্বগুলো বাদ বাকি যে ভার্বগুলো আছে সবগুলোতেই হিলস ভার্ব হিসেবে ব্যবহৃত হবে হাবেন ভার্ব। তাহলে হাবেন ভার্বটার বিষয়টা আসলে স্পেশাল কোনো রুলস নাই যে কোনটাতে হাবেন হবে, রুলস আছে কার জাইন ভার্বে, যে জাইন কোনটাই হবে। তো আমরা জাইন কোনটাই হবে এটা মনে রাখলেই হাবেন ভার্বটা অটোমেটিক হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি কেমন লাগছে জানাবেন। Auf Wiedersehen.